ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে মার্চ 2026 এবং বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কে আপনার রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং আজ প্রতিপদ তিথিও রয়েছে। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে নাক, পরে শুরু হচ্ছে কিন্তুঘ্নকরণ। আজকের যোগ শুক্ল। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 27 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিট ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 28 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 16 মিনিট ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 22 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 6 মিনিট ও 40 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকারক সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে অর্থাৎ সেই কাজ আপনার বিফলে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 5 মিনিট ও 6 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করে ফেলতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আজ কর্কট রাশির মানুষদের জন্য দিনটি বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। দিনের শুরুতে আপনার মনে কিছুটা দুশ্চিন্তা এবং অস্থিরতা থাকতে পারে, বিশেষ করে পারিবারিক বা আর্থিক বিষয় নিয়ে। তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসবে। তাই শুরুতেই হতাশ না হয়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া আজকের মূল চাবিকাঠি। সকালের সময়টা একটু সাবধানে কাটানো ভালো। পরিবারের কারোর সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, কিন্তু সেটাকে বড় আকার দেওয়া ঠিক হবে না। আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলান তাহলে সমস্যা দ্রুত মিটে যাবে। আজ আপনার কথাবার্তার উপর বিশেষ নজর রাখা জরুরি, কারণ অসাবধানতাবশত বলা কোনো কথা প্রিয়জনের মনে আঘাত দিতে পারে। কর্মক্ষেত্রে আজ কিছু নতুন দায়িত্ব আপনার ওপর আসতে পারে। প্রথমে একটু চাপ মনে হলেও আপনি যদি আত্মবিশ্বাস বজায় রাখেন তাহলে সেই দায়িত্ব খুব ভালোভাবে সামলাতে পারবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি মাঝারি রকমের ফলদায়ক। বড় কোনো লাভ না হলেও ছোটোখাটো আয় আপনার মনকে খুশি করবে। তবে নতুন কোনো বড় বিনিয়োগ করার আগে একটু ভেবে নেওয়া ভালো। অর্থনৈতিক দিক থেকে আজ সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে, তাই আগে থেকে কিছু সঞ্চয় রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ঋণ নেওয়া বা কাউকে ধার দেওয়ার
ক্ষেত্রে আজ একটু সাবধান থাকবেন। ভালোবাসার জীবনে আজ কিছুটা সংবেদনশীলতা দেখা দিতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু খোলামেলা কথা বললে সেই সমস্যা মিটে যাবে। অবিবাহিতদের জন্য আজ নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবই জরুরি, বিশেষ করে পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে। তাই বাইরে খাওয়া এড়িয়ে চলা ভালো, কিংবা আপনারা হোটেল, রেস্টুরেন্ট কিংবা অনলাইনের খাবার, ফাস্টফুড জাতীয় খাবার সবই আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত জলপান করবেন, হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। মানসিক চাপ কমাতে কিছু সময় নিজের জন্য রাখবেন, এতে মন অনেকটাই হালকা হবে। এর পাশাপাশি দিনের মধ্যভাগে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই সময় অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতার ওপর ভরসা রাখা শ্রেয়। বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ঠিক রাখা জরুরি, কারণ কারো ভুল বোঝাবুঝি আপনার কাজের গতি কিছুটা কমিয়ে দিতে পারে। তবে আপনি যদি ঠান্ডা মাথায় সব কিছু সামলান, তাহলে পরিস্থিতি আবার আপনার পক্ষে চলে আসবে। দুপুরের পর সময়টা কিছুটা অনুকূল হতে শুরু করবে। যেসব কাজ অনেক দিন ধরে আটকে ছিল, তার মধ্যে এক দুটো কাজ সম্পন্ন হতে পারে, যা আপনার মনে স্বস্তি এনে দেবে। এছাড়া আজ আপনি কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, যা আপনার মনকে অনেকটা হালকা করবে। অনেক দিনের জমে থাকা কথা বা অনুভূতি প্রকাশ করার সুযোগ পেলে তা আপনার মানসিক শান্তির জন্য ভালো হবে। বন্ধুগণ, সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য অত্যন্ত শুভ হবে। পরিবারের কারো কাছ থেকে এমন কোনো পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। আজ বাড়ির পরিবেশকে শান্ত এবং আনন্দময় রাখার চেষ্টা করবেন। ছোটদের সঙ্গে সময় কাটালে বা তাদের কোনো ইচ্ছা পূরণ করলে আপনার মন আরও ভালো হবে। আজকের দিনে আধ্যাত্মিকতার দিকেও আপনার আগ্রহ বাড়বে। মন শান্ত রাখতে বা অস্থিরতা কমাতে আপনি যদি ভগবানের নাম স্মরণ করেন বা অল্প সময়ের জন্য ধ্যান করেন, তাহলে অনেকটাই মানসিক শক্তি ফিরে পাবেন। সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো বা প্রার্থনা করা আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে। রাতের দিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারেন। আজকের অভিজ্ঞতা থেকে আপনি বুঝতে পারবেন কোথায় আপনাকে আরও সতর্ক হতে হবে এবং কোথায় আরও পরিশ্রম করতে হবে। নিজের লক্ষ্যকে সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে চললে আগামী দিনে আপনি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুগণ, সব মিলিয়ে আজকের দিনটি শুরুতে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে এলেও শেষের দিকে অনেকটাই ইতিবাচক হয়ে উঠবে। তাই দিনের শুরুতে যদি কোনো বাধা আসে, তাতে হতাশ না হয়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখবেন। মনে রাখবেন, আজকের প্রতিটি ছোট ছোট অভিজ্ঞতাই আপনাকে আগামী দিনের জন্য আরও প্রস্তুত করে তুলছে। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং সাদা, শুভ সংখ্যা 2, শুভ সময় দুপুর 1টা থেকে 3টার মধ্যে, শুভ দিক উত্তর পূর্ব। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কর্কট রাশির মানুষদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।